জাপানে ফ্লুর সংক্রমণ ভয়াবহভাবে বাড়তে থাকায় দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে ফ্লু মহামারী ঘোষণা করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 22 সেপ্টেম্বর থেকে এক সপ্তাহে 3000-এরও বেশি হাসপাতালে অন্তত 4030 জন রোগী ফ্লু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে ওকিনাওয়া, টোকিও ও কাগোশিমা অঞ্চলে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর ফলে শতাধিক স্কুল, কিন্ডারগার্টেন ও ডে কেয়ার সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এবছর জাপানের ফ্লুর মৌসুম শুরু হয়েছে স্বাভাবিক সময়ের 5 সপ্তাহ আগেই। এর পেছনে অনিয়মিত আবহাওয়া, ভাইরাসের আচরণে পরিবর্তন ও টিকাদানের হার কমে যাওয়ার মতো একাধিক কারণ থাকতে পারে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আগের সপ্তাহের তুলনায় আক্রান্তের সংখ্যা 4 গুণ বেড়েছে। এই দ্রুত বিস্তার নিয়ে শুধু জাপান নয়, এশিয়ার অন্যান্য দেশেও উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে জাপান সরকার ফ্লু টিকা গ্রহণ, নিয়মিত মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং পূর্ববর্তী শারীরিক জটিলতায় ভোগা ব্যক্তিদের জন্য ফ্লু টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, নিষ্ক্রিয় ফ্লু টিকা গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে নিরাপদ এবং এটি সংক্রমণ প্রতিরোধে কার্যকর। চিকিৎসকরা সতর্ক করে বলছেন, জ্বর, কাশি বা শরীর ব্যথার মতো হালকা উপসর্গ থাকলেও তা অন্যদের মধ্যে ছড়াতে পারে। তাই উপসর্গ দেখা দিলে নিজেকে আলাদা রাখা এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সংক্রমণের প্রথম 48 ঘন্টার মধ্যে অ্যান্টিভাইরাল চিকিৎসা শুরু করলে রোগ দ্রুত সারে। এই অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিশেষজ্ঞরা সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। এছাড়া জনসমাগম স্থলে মাস্ক পরা, হাত ধোয়া ও ব্যক্তিগত জিনিসপত্র পরিষ্কার রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকাল ঘনিয়ে আসার আগে এমন পরিস্থিতি পূর্বাভাস দিচ্ছে যে ভবিষ্যতে ফ্লু বা অন্যান্য সংক্রামক রোগের আগাম ও তীব্র বিস্তার সাধারণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। এখনই সচেতন না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।